হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 19 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রামপুরহাট জেএল বিদ্যাভবন, তার শিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং সেকশন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা তো রিডল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো। কেমন? দেখো, বীরবল সেইড ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, অর্থাৎ বীরবল বললেন, বাস এই ব্যাপার মহারাজ। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, অর্থাৎ আপনার রাজপরিষদবর্গকে একসঙ্গে ডাকুন। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, অর্থাৎ তাদের মধ্যে থেকে কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, অর্থাৎ আমি নিশ্চিত এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিসের কথা আমি আপনাকে বলতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট, অর্থাৎ রাজার দরবারে, মেনি হার্ড দ্য কোশ্চেন্স দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, অনেকেই এই প্রশ্নটা শুনলেন যেটা মহারাজ আকবরকে সমস্যা দিচ্ছিল বা বিভ্রান্ত করে তুলেছিল। মোস্ট ওয়ার পাজলড, অধিকাংশই হতভম্ব হয়ে গেল। সাম সাইড, কেউ বলল বুলক কার্টস, অর্থাৎ গরুর গাড়ি। আদার সাইড হর্সেস, অন্যেরা বললেন ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে হাসলেন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে দেখো, আকবর ওয়াজ ট্রাভেলড বাই, অর্থাৎ আকবর সমস্যায় পড়েছিল কিসের দ্বারা। অপশনগুলো কী রয়েছে, হিজ কার্টিয়ার্স, হিজ হর্সেস, এ কোশ্চেন অ্যান্ড ইকুয়েশন, অর্থাৎ তার সভাসদের দ্বারা, তার ঘোড়ার দ্বারা, একটি প্রশ্নের দ্বারা, একটি সমীকরণের দ্বারা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, এ কোশ্চেন। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর দ্য কার্টিয়ার্স ওয়ার, অর্থাৎ যে প্রশ্নটি আকবরকে কষ্ট দিচ্ছিল সেই প্রশ্ন শুনে রাজপরিষদবর্গের অবস্থা কেমন হয়েছিল। অপশানগুলো কী রয়েছে, হ্যাপি, কনফিউজড, ইনডিফারেন্ট, অ্যাংসিয়াস, অর্থাৎ তারা খুশি হয়েছিল, তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তারা উদাসীন হয়ে গিয়েছিল, বা তারা উদ্বিগ্ন ছিল। সঠিক অ্যান্সার হবে অপশান বি, কনফিউজড, অর্থাৎ তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ওপরের পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, ইউর ম্যাজেস্টি রেফার্স টু, অর্থাৎ এখানে ইউর ম্যাজেস্টি কাকে বোঝানো হয়েছে। তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য কী লিখবো, এম্পায়ার আকবর, অর্থাৎ এখানে ইউর ম্যাজেস্টি বলতে সম্রাট আকবরকে বোঝানো হয়েছে। এরপরে টু এর সেন্টেন্সটিকে দেখো, টু এতে কী বলেছে, বীরবল অ্যাডভাইসড আকবর টু, অর্থাৎ বীরবল সম্রাট আকবরকে পরামর্শ দিয়েছিলেন। তাহলে সম্পূর্ণ করার জন্য বাক্যটাকে কী লিখব, কল হিজ কার্টিয়ার্স টুগেদার অ্যান্ড আস্ক দেম দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, অর্থাৎ বীরবল আকবরকে এটাই পরামর্শ দিয়েছিলেন যে তার সভাসদদেরকে একত্রিত করতে এবং যে প্রশ্নটি তাকে বিরক্ত করছিল তা তাদের জিজ্ঞাসা করতে। এরপর থ্রি এর সেন্টেন্সটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, বীরবল রিয়াক্টেড টু দ্য ডিফারেন্ট অ্যান্সার্স অফ দ্য কার্টিয়ার্স উইথ জাস্ট এ স্মাইল, অর্থাৎ বীরবল তার সভাসদদের বিভিন্ন উত্তরে শুধুমাত্র হাসি মুখেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশনে। দেখো, দুইয়ের দিকে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে তার সঠিক ভার্ব ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। দেখো, আয়ের দিকে কী বলেছে, আই ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে সি ইউ টুমোরো, যেহেতু এখানে টুমোরো রয়েছে তাই সিম্পল ফিউচার হবে, তাই হবে আই উইল সি ইউ টুমোরো। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়েন আই ভিজিটেড হার সি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে সিং, তাহলে এখানে হবে কি ওয়াজ সিঙ্গিং। এরপর থ্রি এতে বলেছে, রুবিনা ড্যাশ জাস্ট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ফিনিশ হার হোমওয়ার্ক, তাহলে এখানে কী লিখবো, রুবিনা হ্যাজ জাস্ট ফিনিশড হার হোমওয়ার্ক। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, দ্য ট্রেন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে লিভ বিফোর দে রিচড দ্য স্টেশন, তাহলে এক্ষেত্রে অতীতে একসঙ্গে দুটি কাজকে বুঝিয়েছে, তার মধ্যে ট্রেনটি আগে চলে গেছে, তাই এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে অ্যান্সার কী হবে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচড দ্য স্টেশন। ওকে, এরপর ভি এর দাগে দেখো, ভি এর দাগে কী বলেছে, দ্য ম্যান ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে কাম হেয়ার ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে রয়েছে তাই এটা সিম্পল পাস্ট ফর্মে হবে। তাহলে দেখা হবে কি উত্তর, দ্য ম্যান কেম হেয়ার ইয়েস্টারডে।
এরপরে চলে আসবো আমরা রাইটিং সেকশনে। দেখো 3 দাগে কী বলেছে, রাইট এ শর্ট বায়োগ্রাফি অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ইনফরমেশন। অর্থাৎ নিচে যে তথ্যগুলো দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে জীবনী লিখতে বলেছে। দেখো প্রথমে আমরা হেডিং দেব রবীন্দ্রনাথ টেগোর। দেখো, দ্য ওয়ার্ল্ড ফেমাস ইন্ডিয়ান রাইটার, poet, novelist, composer Kobiguru Rabindranath Tagore was born on May 7, 1861 in Jorashako, Kolkata. He was the youngest son of his parents Mahorshi Devendranath Tagore and Sharoda Devi. In his lifetime, he wrote a number of poems, plays, stories, novels, and composed songs. In 1913, he became the first Indian to receive the prestigious Nobel Prize for Gitanjali for his noteworthy contribution in the field of literature. This multi-talented personally breathed his last on August 7, 1941. সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 19 রামপুরহাট জেএল বিদ্যাভবনের সেন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।